সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দেখো, কদিন কম্পিটিশন পরীক্ষার বিভিন্ন সিরিয়াস অঙ্ক নিয়ে এসেছিলাম, আজ একটা মজার অঙ্ক নিয়ে এসেছি। আজকে একটা ম্যাথ পাজেলের অঙ্ক নিয়ে এসেছি। তোমরা থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকের ভিডিওটায় কি হতে চলেছে। আজকের ভিডিওটায় আমি দেখাবো তিন থেকে কিভাবে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো আমরা তৈরি করতে পারি। সেটা 3 মধ্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ বা বিভিন্ন সিম্বলের সাহায্যে কিভাবে 3 দিয়ে 9 তৈরি করা যাচ্ছে। দেখো, ভিডিওটা খুবই মজার হতে চলেছে। তাই দেখো কিভাবে সহজেই 3 দিয়ে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো করা যায়। দেখো, আমি 3 সমান 0, 3 সমান 1 এইভাবে লিখে রেখেছি। ভিডিওটা না হলে বেশি লেন্থি হয়ে যাবে। সব কটাই আমার লেখা আছে। এইবার আমি দেখাচ্ছি কিভাবে 3 দিয়ে 0 থেকে 9 আসা যায়। সবচেয়ে যেটা সোজা 3 দিয়ে যে সংখ্যাগুলো 0 থেকে 9 এর মধ্যে সবচেয়ে 9 আনাটা সোজা। দেখো কি করে আনবে, এটা তোমরা প্রত্যেকেই পারবে। দেখো দেখিয়ে দিলেই খুব সোজা। 3 যদি তোমরা যোগ করে দাও, 3 যোগ 3 যোগ 3, দেখো কত এসে গেল, আমার 9 এসে গেল। 3 যোগ করলেই 9, 3 যোগ 3 6 যোগ 3 সমান 9। এইবার এরপরে যেটা আনা সহজ সেটা হচ্ছে 3 আর 6, মানে 3 এর মাল্টিপল 3, 6 আর 9, এই 3টা আনা সহজেই পারা যায়। দেখো এরপরে তাহলে আমি 3টাই দেখাই 3 কিভাবে আনা যায়। দেখো, তুমি 3 কে 3 দিয়ে ভাগ করো, 3 ভাজিত 3, 3 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 1 হয়। তাকে গুণ করে দাও 3 দিয়ে, তাহলে 3 ভাজিত 3 1, 1 কে 3 দিয়ে গুণ করলে কত হয়, 3। তাহলে এই সংখ্যাটা এসে গেল। এরপর আমি যেটা বললাম সহজ, সেটা কোনটা বললাম না, এই 6টা। এই 6টা আবার কি করে আনা যায়। দেখো, তুমি 3 কে 3 দিয়ে গুণ করো, 3 3 9, তা থেকে তুমি যদি 3 বাদ দিয়ে দাও, দেখো কত আসছে, 6। তাহলে 3 3 9, 3 থেকে 3 বাদ দিয়ে গেলে সে গেল 6। তাহলে এই 3টি সংখ্যা সহজেই এসে গেল। এরপর যেগুলো একটু চিন্তার বিষয়, সেগুলো যে কটা বাকি থাকলো 0 1 2, এইগুলো কি করে আনবে। দেখো এবার তাহলে এবার 0টা দেখায়। 0টা কিভাবে আনবে, দেখো 3 থেকে যদি তুমি 3 বাদ দাও, কত হচ্ছে, 3 ভাজি বিয়োগ 3, 3 থেকে 3 বাদ দিলে হয় 0। এইটাকে একটা ব্র্যাকেট করে দাও। 0কে এবার তুমি যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে বা ভাগ করলে 0 হয়। তাহলে গণিত 3 লিখে দিলাম। তাহলে 3 বিয়োগ 3 ইকুয়াল টু 0, 0 গণিত 3 ইকুয়াল টু 0। দেখো 0 এসে গেল। এইবার আসছে আমার কোন সংখ্যাটা, এবার আসছে আমার 1। এবার 1 আনাটা আনতে গেলে শুধু যোগ বিয়োগ গুণ ভাগে আসবে না। যোগ বিয়োগ গুণ ভাগে যে সংখ্যাগুলো আসবে সেগুলো দেখো আগে দেখিয়ে দিই। দেখো এইগুলো আসবে 2 আর 4, এগুলো সহজেই আনা যাবে। দেখো এবার দেখো 2টা কিভাবে আনছি। দেখো 2 আর 4, দেখো 2 4 আনা যায় কিভাবে। তুমি 3 কে 3 দিয়ে যোগ করে দাও, 3 কে 3 দিয়ে যোগ করলে কত হয়, 3 আর 3 6। তাকে যদি 3 দিয়ে ভাগ করো তাহলে কত আসছে, 2 আসে। 6 কে 3 দিয়ে ভাগ করলে 2। এখানে ব্র্যাকেটটা আগে দিলাম কেন, ভাগের কাজে যেহেতু আগে হয় ওই জন্য ব্র্যাকেটটা আমি আগে দিয়ে দিলাম। এইবার আমার খুব সহজে 4টাও আসবে। দেখো 4টা কি করে আসবে, যদি তুমি 3 কে 3 দিয়ে ভাগ করে দাও। দেখো 3 কে 3 দিয়ে ভাগ করে দাও, 3 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 1 হয়। 3 ভাজিত 3 সমান 1। এইটাকে ব্র্যাকেট করে দাও, যোগ করে দাও 3। তাহলে 1 আর 3 এসে গেল 4। তাহলে আমার হয়ে গেল কোনটা, 0 হয়ে গেল, 2 হয়ে গেল, 3 হয়ে গেল, 4 হয়ে গেল, এদিকে 6 হয়ে গেছে, 9 হয়ে গেছে। বাকি আমার কি থেকে গেল, 1 5 7 আর 8। এইগুলো দেখো খুব সহজে আসে না। এগুলোকে আনতে গেলে আরেকটা নতুন টার্ম তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি, দেখো তোমাদের ফ্যাক্টোরিয়াল 3 এরকম যদি লেখো, তার পাশে যদি এরকম একটা দাগ দিয়ে এরকম একটা ফুটকুড়ি দাও, যাকে বাংলায় বিস্ময়সূচক চিহ্ন বলে, এইটাকে বলে ফ্যাক্টোরিয়াল 3। এবার ফ্যাক্টোরিয়াল 3 মানটা কি হয়, 3 গণিত 2 গণিত 1, যে কটা সংখ্যা আছে সেই কটা সংখ্যার গুণফল। এবার এটাকে গুণ করলে কত হয়, 6। তাহলে তোমরা কি মনে রাখবে, ফ্যাক্টোরিয়াল 3 ইকুয়াল টু 6 বা 6। এবার দেখো এইখান থেকে
একের মানটা আমি কি করে আনবো দেখো। দেখো 3 থেকে 3 বাদ দিয়ে দিচ্ছি, 3 থেকে 3 বাদ দিলে হয় 3 থেকে 3 বাদ দেবো, কিন্তু তার আগে আমি করবো কি, এইখানে ফ্যাক্টোরিয়াল 3টা লিখে দেবো। ফ্যাক্টোরিয়াল 3 ভাজিত 3, একে ব্র্যাকেট করে দেবো। ফ্যাক্টোরিয়াল 3 এর মান আমি কত বললাম? 6। 6 কে তোমার 3 দিয়ে ভাগ করলে কত হয়? 2। এবার 3 কে 2 দিয়ে বিয়োগ করলে কত এসে যাচ্ছে আমার? 1। দেখো কত সহজেই একটা আমি আনলাম। এই ফ্যাক্টোরিয়াল 3টা না নিলে আমার একটা এখানে আসতো না। ঠিক 1 যেভাবে এসেছে ঠিক একই ভাবে আমি 5টাও আনতে পারবো। কি করব? ফ্যাক্টোরিয়াল 3 মানটা আমি কত বললাম? ফ্যাক্টোরিয়াল 3 মানটা বললাম 6। 6 কে যদি তুমি 2 3 দিয়ে ভাগ করো তার মান আসবে কত? 2। এবার 3 এর সঙ্গে যোগ করে দাও, দেখো কত চলে এলো? 3 যোগ 2 সমান 5। ফ্যাক্টোরিয়াল 3 মানে 6, 6 কে 3 দিয়ে ভাগ করে দিলে হয় কত? 2। 3 আর 2 এ যোগ করলে 5। তাহলে আমার বাকি থাকলো কি? 7 বাকি থাকলো আর 8 বাকি থাকলো। এইগুলোতে আবার ফ্যাক্টোরিয়াল লাগাতে হবে। এখানে দেখো ফ্যাক্টোরিয়ালটা কি বলে গেছি, আমি লিখে দিলাম ফ্যাক্টোরিয়াল 3। ফ্যাক্টোরিয়াল 3 এর মান কত হয়? 6। এইবার করলাম কি, যখন যোগ চিহ্ন দিয়ে দিলাম, আর এই দুটোকে আমি কি করে দেবো? ভাগ করে দেবো। 3 ভাজিত 3 আমার মান কত হয়? 1। আর 6 ফ্যাক্টোরিয়াল 3 6, তাহলে 6 আর 1 যোগ করে হয়ে গেল 7। এইবার আমার বাকি থাকলো কি? 8। 8টা কিভাবে আনা যায় দেখো। 8টা আমি লিখছি ফ্যাক্টোরিয়াল 3। ফ্যাক্টোরিয়াল 3 মানে আমি কত জানি? 6 যোগ দিয়ে দিলাম, তাহলে আমার 8 কি চাই? 2 চাই। 2টা কিভাবে আনবো? ফ্যাক্টোরিয়াল 3 ভাজিত 2। ফ্যাক্টোরিয়াল 3 মান কত? 6। 6 কে 3 দিয়ে ভাগ করলে 2, তাহলে ফ্যাক্টোরিয়াল 6 এর সঙ্গে ওই ফ্যাক্টোরিয়াল 3 মানে 6, 6 আর 2 যোগ করলে হয় 8। দেখো এইভাবে আমি 0 থেকে একদম 9 পর্যন্ত সংখ্যা 3টে 3 দিয়ে তৈরি করে দেখিয়ে দিলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, এরকম অঙ্কের মজার মজার ভিডিও তোমরা দেখতে পছন্দ করো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে লাইক করবে ও শেয়ার করবে। ধন্যবাদ।